আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। আমি রানী চলে এসেছি। রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে ও দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। দোয়া করি তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পবিত্র জুম্মার দিন, সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে লেগে পড়লাম কাজে, কারণ আজকে দেরি করা যাবে না, একটু পড়াশোনা করার ব্যাপার আছে। আর জুম্মার দিনে সময়টা একেবারে নষ্ট না করে আল্লাহর ইবাদতে লেগে পড়াটাই কিন্তু ভালো। আর আমি চেষ্টা করি এটাই করার। তো কোনো সময় হয়ে ওঠে না, যেমন আজকে আমি একা বাড়িতে, কারণ আমার ছোট ননদ গতকালকে ওর ছেলে হয়েছে, তো সে হাসপাতালে আছে। আমার শাশুড়ি মা ওখানেই রয়েছে, পরশুদিন রাত্রে গেছিলেন, কালকে আবার রাত্রে চলে এসেছিলেন, দিয়ে আজকে সকালে আবার গেছে। তো আমি বাড়িতে যেহেতু একা, আমাকে একা হাতে সব কিছু করতে হবে, তাই আমি আর লেট না করে ফটাফট কাজে হাত লাগিয়ে দিয়েছি। এখানে একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, অনেকটা নোংরা হয়েছে। আর এখন সত্যি কথা বলতে আগের মতো শরীর সবসময় ভালো লাগে না বলে সেইভাবে হয় না করা যে কোনো কাজকাম। তো বেশ কয়েকদিন ধরে এটা পরিষ্কার করা হয়নি, তো ভালোই নোংরা হয়েছিল, ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। দিয়ে শাশুড়ি মা সকালবেলায় বেরিয়ে গেছেন 9:30টার সময়। আমি সেই সময় কি করলাম, উনি যাওয়ার পর আমার ভিডিওটা, আগের দিনের ভিডিওটা আমি ভয়েস দিলাম, সেটা আপলোড করলাম। তারপরে এগুলো আমি কাজে লেগেছি, ঘরের কাজ করতে। উনি আবার সন্ধ্যাবেলা চলে আসবে, তো আমাকে একা হাতে ঘরের কাজ কাম রান্না বান্না সবই করতে হবে। তাই আমি সময় নষ্ট না করে ফটাফট সব কিছু করে নিলাম। তো এখানে বেসিনটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি সকালে চায়ের বাসনগুলো এখানে মেজে নিচ্ছি। আমি প্রত্যেক শুক্রবারেই চেষ্টা করি সময়টা একটুও নষ্ট না করে, অন্য দিন তাও একটু এদিক ওদিক সময় কাটাই, বসে থাকি, ফোন দেখি। কিন্তু জুম্মার দিনে যতটা পারি চেষ্টা করি যে তাড়াতাড়ি কাজকাম করে গোসল করে যাতে একটু পড়তে বসতে পারি। তো এখানে আমি বাসন থালাগুলো মেজে ঘর বাড়ি ঝাঁট দিয়ে ঘরটা মুছতে লেগেছি। রান্নাটা পরে করব, যেহেতু আমি একা আছি, খাওয়ার টেনশন নেই। আমি একা দুপুরে রান্না, মানে একা ভাত খাবো দুপুরবেলার খাবারটা, তো রান্না একটু লেট হলেও চলবে। যার কারণে আমি আগে সব কাজকাম করে গোসল করে তারপরে আমি রান্না বসাবো। তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে একটু বাইরে রোদ্দুর হচ্ছে, গরমটাও পড়ছে মোটামুটি। তো আমি তোমাদের সঙ্গে যে ননদের কথা বলেছিলাম, আমার তো 2 ননদ, বড় ননদের 2টো মেয়ে আছে, আর এই ছোটো ননদের এই প্রথম বাচ্চা হলো। তো সবাই খুব খুশি। 2 ননদের, আমার বড় ননদের তো 2টোই মেয়ে, ছোটো ননদের যেহেতু ছেলে হয়েছে, আবার এক খালার তো ননদ, মানে খালা শাশুড়ির মেয়ের, তারও বাচ্চা হয়েছে। তার বাচ্চা 4 দিনের বয়স হয়েছে, তারপরে আমার এই ননদের ছেলে হলো। তো যাই হোক, ঘর বাড়ি মুছে নিয়ে আমি গোসল করে নিয়েছি, তারপর এখানে রান্নার জোগাড়টা করে নিচ্ছি। তো আজকে যেহেতু শুক্রবারের দিন একটু গোশ রান্না অবশ্যই হবে। গরুর মাংস এখানে আমার শাশুড়ি মা যাওয়ার আগে কিনে রেখে গেছিলেন, তো আমি সেটাই রান্না করে নিচ্ছি। তা এখানে আলু কেটে নিয়েছি, আলুটাকে নুন হলুদ দিয়ে আগে ভেজে নিচ্ছি। আর আমি যেহেতু বললাম যে দুপুরে আমি একা ভাত খাবো, তো এই যে শুধু মাংস রান্না দিয়ে আমার তো ভালো লাগে না খেতে। আম্মু বাড়ি থাকলে আবার আরও 2-1 জায়গায় তরকারি হতো, আমি একা বলে বেশি কিছু করিনি। তবুও আমার মানে শুধু মাংস দিয়ে খেতে পারবো না বলে আমি আমার জন্য একটা ছোট্ট করে তরকারি করব, একটা বেগুন, একটা পটল দিয়ে, একটু টমেটো দিয়ে একটা তরকারি। আর এই যে বেসমের কয়েকটা বড়া করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, যেভাবে পেঁয়াজি করে। আমার না এরকম তরকারি খেতে খুব ভালো লাগে, মানে মাছ মাংসর থেকেও যেন আমার এইগুলো বেশি ফেভারিট। তো আমি একটু পেঁয়াজ লঙ্কা আর বেসন দিয়ে এইভাবে একটু বড়া করে নিচ্ছি, আর ওই বেগুন রান্না করব, তার মধ্যে দেবো। এই তরকারিটা আমি আমার মতো করছি, আমার একার মতোই, একটাই বেগুন রান্না, একটা বেগুন, একটা পটল, একটা আলু, কারণ এটা আমার একার খাওয়ার জন্য অনেকটাই। আমি মাংসটাই রান্না করছিলাম, তারপরে দেখলাম যে ফ্রিজে সবজি রয়েছে,
কিছু পটল আর বেগুন, তো ভাবলাম কিছু একটা করা যাক। তারপরে এই জন্য একটা বেগুন, একটা পটল, একটা আলু দিয়েই তরকারি করেছি। এটা আমার মতোই হয়েছে। পারলে বেশি করতে পারতাম, কিন্তু করলাম না, কারণ বললাম যে এরকম নিরামিষ সবজি তো মোটেই কেউ খাবে না। আমার হাজব্যান্ড তো সবজি খেতেই চায় না, আবার এরকম শুধু খাবেই না, মাছ হলে তাও খেত। তো যাই হোক, আমার কিন্তু এরকম ভালো লাগে। আমার সবসময় মাছ মাংস ভালো লাগে না, একটু অন্য রকম রান্নাবান্না আমার ভালো লাগে খেতে। তোমাদের কার কেমন লাগে সেটাও আমি জানি না, হয়তো ভাববে আমি কি কি রান্না করে খাই। তো আমার এরকম একটু উল্টোপাল্টা রান্না ভালো লাগে খেতে। ইচ্ছা গেলে আমি বেসমের ফুরুলি নিজের হাতে যেরকম দোকানে বানানো মানে পাওয়া যায় সেরকম করে বানিয়ে এইভাবে বেগুন দিয়ে রান্না করি। ডালের এরকম বড়া বানিয়ে আলু দিয়ে রান্না করে, ওইগুলোই মানে আমার বেশি ভালো লাগে। তো এখানে আমার বেগুন দিয়ে বেসমের বড়া সবজি রান্নাটা হয়ে গেছে। এবার আমি মাংস রান্না করব। তো তার জন্য এখানে তেল গরম করে নিয়েছি, নিয়ে পেঁয়াজ লাল করে নিচ্ছি। তো আমি অন্য দিন কী করি, জুম্মার দিনে আমি কাজকাম করে গোসল করে পড়তে বসে যাই। আজকে যেহেতু শাশুড়ি মা বাড়ি নেই, একা হাতে সবই করতে হবে, বুঝতে পারছো। তো কোনো দিন হয়তো হাজব্যান্ড কাজের থেকে তাড়াতাড়িও বাড়ি চলে আসে। তো যদি চলে আসে তাহলে তাকে আবার খেতে দিতে হবে। তার জন্য ভাবলাম যে না, রান্নাটা করে নিই, সকাল সকাল রান্নাটা করে তারপর আমি পড়তে বসবো। তো মাংস কষানোর আগে এভাবে যদি একটু গুঁড়ো লঙ্কা দেওয়া হয়, তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো আমি নুন আর লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, এর পানি বার হয়ে যাবে, সেই পানিটা শুকিয়ে গেলে তারপর আমি মশলা দিয়ে আবারও কষাবো। তো এখানে আমার একবার কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আবারও একবার কষিয়ে নেব। আর একদিকে আমি একটু গরম পানি বসিয়েছি, কারণ যে কোনো তরকারিতে একটু উষ্ণ গরম পানি দিলে তরকারির কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। তো এই ঝোলটা শুকিয়ে গেলে, মানে এটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি ওই গরম পানিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নেব। তো এখানে দেখো আমার তরকারি প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু বাকি। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি গ্যাস ওভেনটা অফ করে দিয়ে নামাজ পড়ে নিলাম। জোহরের নামাজটা আদায় করে তারপর আমি সূরা কায়েফ পড়ে নিচ্ছি, যেটা প্রত্যেক শুক্রবার আমি পড়ি। আল্লাহ, চেষ্টা করি ইনশাআল্লাহ, আর আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি সত্যি পড়তে পারছি, আলহামদুলিল্লাহ। তো নামাজ পড়ার পরে সূরা কায়েফ পড়ে তারপর আমি দুপুরের খাবার খাবো। তো এখানে দেখো এই যে আমার নিরামিষ তরকারি, সত্যি কি বলবো, মানে মাংসের থেকেও কিন্তু এটা বেশি স্বাদ হয়েছিল। এটা দেখতে হয়তো সাদা লাগছে, কাঁচা লঙ্কার তরকারি, কিন্তু মাংস রান্নার থেকেও আমার বেগুন রান্নাটা বেশি ভালো লেগেছে। আর ওইটা দিয়ে তৃপ্তি করে ভাত খেয়েছি আমি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।